মা হিসেবে আমার যথেষ্টই ভালো লাগছে। এমনকি সবাই যে দিতে সেটা চিন্তা করে কিংবা কান্নাকাটি করে, মন খারাপ করে আমি কিন্তু কিছুই করছি না। তো আমার ভালো লেগেছে বলে আমি নিশ্চিন্তে মোট কথা মেয়েকে রেখে যাচ্ছি। আচ্ছা, অনেকে চিন্তা ভাবনা করে কান্নাকাটি করে। আপনার কান্নাকাটিটা না হওয়ার কারণটা কি? যেহেতু আমি আপনার সঙ্গে কথা বলেছি, আমি বুঝতে পেরেছি আপনি এখানকার ছেলেমেয়েকে পুরো নিজের সন্তান তুলে দেখেন। বাহ! এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আরে যে পরের সন্তানকে সন্তান ভাবতে পারে সেটাই হচ্ছে আসল। ভেরি গুড ম্যাডাম। খুব ভালো লাগলো আমার কথা বলে। হ্যাঁ, ম্যাডাম। আচ্ছা, আরেকটা কথা, যে এসে আমাদের সাথে সাক্ষাৎকারের পরে আমাদের এই মানুষগুলোকে আপনার কি মনে হচ্ছে? অবশ্যই ভালো। ভরসা এবার করা কি? যাবে? হ্যাঁ, ভরসা তো করা যাবে। এবার একটা কথা বলি, মানুষের ওয়েলকাম মেঘা। দেখে খুব ভালো লাগছে যে তুমি তো এসেছোই, সাথে মা রয়েছে, ভাই রয়েছে। তো আমার যেটা জানার তোমার থেকে, যে তুমি ভবিষ্যতে অ্যাকচুয়ালি মানে কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? ম্যাম সবাই বলেছে আজ পর্যন্ত আমার হাইট প্রচণ্ড ভালো। হুম। তো সেই হিসেবে একটা কেরিয়ার যখন চুজ করার কথা এসছে, তো আমি ভেবেছি যে এই লাইনটা আমার জন্য বেস্ট আর কি। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা ডিফেন্সের লাইনে হোক, তো এসএসসি জিডি ফর্ম ফিল আপ নেক্সট ইয়ার করবো। এই ইয়ারে কোনো প্ল্যান ছিল না, আপনাদের এখানে খোঁজ পেয়েছি। নেক্সট ইয়ার থেকে আশা করছি অনেক কিছু ফর্ম ফিল আপ করে আগামী দিনে এগিয়ে যাবো, কিছু একটা অ্যাচিভ করতে পারবো হয়তো। তো এটাই আপাতত। অ্যাকচুয়ালি খুব খুশি হলাম এটা দেখে যে আহ, ওরা এত ছোট বয়স থেকে এত ওয়েল ফোকাসড এবং এতটা চিন্তা ভাবনা করে এসছে, এতটা ম্যাচিওর। এটা দেখে ভালো লাগলো যে নিজেরা নিজেদের একটা প্রস্তুতি পর্ব শুরু করেই এখানে এসেছে। আচ্ছা, তুমি এখানকার খোঁজটা পেলে কি করে? মিশন জবের খোঁজ তুমি কিভাবে পেলে? ফার্স্টে আমি অনলাইনে দেখেছি, আর আমাকে একটা ভাই রাহুল, রাহুল মণ্ডল, তো ওর রেফারেন্সে আমি এখানে এসেছি। তো উনি মানে ওনার ফ্যামিলি, আর ও বললো যে এখানটার জায়গাটা প্রচণ্ড ভালো, থাকার ব্যবস্থাও খুব ভালো, খাওয়া দাওয়া ভালো, এবং এখানে থেকে আগামী দিনের জন্য এগিয়ে যাওয়ার জন্য বেস্ট জায়গা এটা। তো আমার মনে হলো যে এখানে এসে আমি আমার জীবনের লাইফের যে লক্ষ্যটা, সেটা একটা স্থির করতে পারবো, একটা জায়গায় পৌঁছাতে পারবো। তো সেই কারণে আমি এখানে এসেছি। এটার পরে আমি যেটা মানে বলতে বাধ্য হচ্ছি, সি ইজ ভেরি ওয়েল মানে স্পিকার। এত সুন্দর গুছিয়ে ও কথা বলছে, এটা কিন্তু আগামী দিনে ওকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। বিকজ যে কোনো চাকরির শেষ ধাপ যেটা ইন্টারভিউ, এটা যে তোমায় কি হেল্প করবে, মানে এত সুন্দর গুছিয়ে সংযতভাবে বলছো। এনিওয়েজ, অ্যাটলিস্ট আমি তো খুব হ্যাপি হচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। আর এখানকার সম্পর্কে তোমার নিশ্চয়ই একটা পজিটিভ ধারণা তো রয়েছে মিশন জব সম্পর্কে। অবশ্যই ম্যাম। তো মিশন জব সম্পর্কে তুমি আর মানে তোমার মনের মধ্যে কি ধারণা আছে যে এখানে আসলে তোমার পড়াশোনা প্রিপারেশন কি রকম হতে পারে? ম্যাম আমি প্রথমত সায়েন্সের গ্রুপটা যদি বলি, তো আমার একটু উইক রয়েছে, বাট আমার কিছু প্লাস পয়েন্ট রয়েছে। এখানে ওই যে উইক পয়েন্টগুলো, সেগুলো আমার মনে হয় আমি সলভ করতে পারবো। দেন এখান থেকে আমি সামির স্যারের সাথে কথা বলেছি, আপনার সাথে কথা হলো। তো আমার বেশ ভালো লেগেছে, আমার মনে হচ্ছে যে গাইডেন্সটা আমি এখান থেকে পাবো, এটা আমাকে আর মানে পৌঁছে দেবে, একটা জায়গায় পর্যন্ত পৌঁছে দেবে। তো সেই কারণে আমি এখানে এসেছি আর কি, সব থেকে বড় কথা। আর আমি চাই যে খুব তাড়াতাড়ি আমি নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারি আর কি। মেঘা, আমার একটা প্রশ্ন আছে বাবু তোমার কাছে। হ্যাঁ স্যার। সেটা হচ্ছে, ম্যাডাম খুব সুন্দর কথা বলছো। তুমি অনলাইনে দেখেছো বললে, হ্যাঁ। তো অনলাইনে যখন দেখেছো, আর সেটা দেখে আর এখানে এসে দেখে দুটোর মধ্যে কি কোনো মানে ডিফারেন্স আছে না সিমিলারিটি আছে? নো স্যার, সিমিলারিটি আছে। সিমিলারিটি আছে। হ্যাঁ। ইউটিউবে যেটা দেখেছো, ফেসবুকে যেটা দেখেছো, সেটা কি এখানে এসেও তাই মনে হচ্ছে না তাতেও বেটার? তার থেকেও বেটার মনে হচ্ছে। বেটার আর আমার সব থেকে ওখানে একটা বেস্ট পার্ট লেগেছিল আপনাদের ভিডিওতে, ইন্টারভিউ সেশন বলে একটা আপনারা মনে হয় কিছু একটা ভিডিও পোস্ট করেছিলেন, তো ওটা আমার সব থেকে বেস্ট লেগেছিল। আর রিসেন্টলি একটা ভিডিও যেটা পোস্ট করেছিলেন, যে আপনাদের এখান থেকে যে রানটা মানে ডাব্লিউবিপিতে যে একটা এক্সাম হলো মাঠটাতে, রানটা সব থেকে বেস্ট আপনাদের এই জায়গাটার ছিল। তো সেটা আমার আর কি আরও মোটিভটা বাড়িয়ে দিল এখানে আসার জন্য। আর আর এখানকারই মেয়ে, তো আমি এতদিন খোঁজ পাইনি, যাই হোক এতদিন এসে পেয়েছি, তো আমার বেশ ভালো লাগছে, জায়গাটা খুব পছন্দ হয়েছে। আমাদের মিশন জবের উদ্দেশ্য কিন্তু এটাই থাকে যে দেখো তোমরা তো আমাদের সন্তানের মতো,
সো আমরা যেমন চাই যেখানে যে যারাই আসুক না কেন তারা কিন্তু শুরু থেকে একদম যতক্ষণ না তারা সাকসেসফুল হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাড়িতে যেভাবে মা বাবারা তাদের পাশে থেকে গাইড করেন আমরা এখানে কিন্তু সেভাবেই গাইড করার চেষ্টা করি। তোমার শুরুর দিন থেকে আমরা তোমাদের সাথে থাকবো, যেদিন তোমার সমস্ত কিছু কমপ্লিট হবে, যেদিন তুমি ইন্টারভিউ ক্র্যাক করে এসে জয়েনিং লেটার নিয়ে এসে দেখাবে, সেদিনও আমরা তোমাদের পাশে থাকবো। আর শুধু তুমি নয়, তোমার মতো আরও যারা আছে, যারা প্রিপারেশনের জন্য আসবে বা যারা কিছু করতে চাইছে, যদি তাদের কোনো রকমের কোনো হেল্পের দরকার হয় তার জন্য কিন্তু আমরা সবসময় আছি। তুমি হয়তো আমাদের অনেক এখানকার ভিডিওসও দেখবে, ক্লাসের ভিডিও দেখবে, মাঠে যখন প্র্যাকটিস করানো হয় তারও হয়তো ভিডিও দেখেছো, তুমি ইন্টারভিউয়ের অলরেডি বলছো ভিডিও দেখেছো, তো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা প্রত্যেকটা স্টেপে কিন্তু চেষ্টা করি যাতে তোমরা 100% সাকসেসফুল হতে পারো। এটা আমাদের কিন্তু অন্তঃকরণের চেষ্টা থেকে থাকে, ভেতর থেকেই থেকে থাকে। আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, বিশেষ করে পরিবেশটা আমার খুব ভালো লাগলো। মানে আপনার কি মনে হচ্ছে যে হ্যাঁ, মেয়েকে একটা সেফ জায়গাতে, একটা ভালো জায়গাতে রাখলাম, একটা আশা নিয়ে আপনিও তো এসেছেন। অবশ্যই অবশ্যই। মা হিসাবে আপনি কি ফিল করছেন? মা হিসেবে আমার যথেষ্টই ভালো লাগছে, এমনকি সবাই যে দিতে সেটা চিন্তা করে কিংবা কান্নাকাটি করে, মন খারাপ করে, আমি কিন্তু কিছুই করছি না। তো আমার ভালো লেগেছে বলে আমি নিশ্চিন্তে মোট কথা মেয়েকে রেখে যাচ্ছি। আচ্ছা, অনেকে চিন্তা ভাবনা করে কান্নাকাটি করে, আপনার কান্নাকাটিটা না হওয়ার কারণটা কি? যেহেতু আমি আপনার সঙ্গে কথা বলেছি, আমি বুঝতে পেরেছি আপনি এখানকার ছেলে মেয়েকে পুরো নিজের সন্তান তুলতে দেখেন। বাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে পরের সন্তানকে সন্তান ভাবতে পারে, সেটাই হচ্ছে আসল। ভেরি গুড ম্যাডাম, খুব ভালো লাগলো আমার কথা বলে। হ্যাঁ, ম্যাডাম। আচ্ছা, আরেকটা কথা, যে এসে আমাদের সাথে সাক্ষাৎকারের পরে আমাদের এই মানুষগুলোকে আপনার কি মনে হচ্ছে? অবশ্যই ভালো। ভরসা এবার করা কি? যাবে? হ্যাঁ, ভরসা তো করা যাবে। এবার একটা কথা বলি, মানুষের ভেতরটা তো কেউ পড়তে পারে না, বাহ্যিক দেখে মানুষ বিচার করে, তাই তো? সেটা সময় বলবে। হ্যাঁ, আর সেটা সময় বলবে। Definitely. একদম। ঠিক, ঠিক যাক, আছে। অসংখ্য ধন্যবাদ ওনাকে যে এতটা বিশ্বাস এবং ভরসা মিশন জবের প্রতি দেখে মনে আপনাদের হচ্ছে আমাকে যে তৈরি আমার কোনো মন হয়েছে। খারাপ হচ্ছে কিংবা কোনো কিছু না, না। না, আমি তো একদম বাবা বললো, বাবু 2 মাসের আগে কিন্তু আসবে না, একদম দাঁতে দাঁত চেপে 2 মাস থাকবে, একদম ভালো মতন করবে, তারপরে আমাকে জানাবে বাবা আমি কিন্তু এটা করছি, আমি কিন্তু পারবো। ঠিক। মানে ওর বাবার হচ্ছে বলো না, টাইমটা 7টা, আশা করি 6টায় উঠে যাওয়া উচিত। যদি ওর বাবার ট্রেন থাকতো সন্ধ্যে 7টা, ওর বাবা চলে যেত বিকেল 4টের সময়, গিয়ে স্টেশনে বসে থেকে আমাকে 20 বার ফোন করতো, কিন্তু বিকেল 4টের সময় পৌঁছে যেত স্টেশনে। মানে এতটা আগে থেকে যেত আর কি। আপনাদের এই যে আস্থা, এই যে কনফিডেন্স মিশন জবের প্রতি, এটাই কিন্তু ভবিষ্যতে আমাদেরকেও এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে, এবং আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমরা এইভাবে রান করতে পারছি।